আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সলভ করব বরিশাল বোর্ড 2023-এর ত্রিকোণমিতিক অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন। ক নম্বরে খেয়াল করে কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। y⁴ - 79 y² + 1, এটাকে কি উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। আমরা যদি এখন অঙ্কটা করি, কি আছে যে y⁴ - 79 y² + 1, এর উৎপাদক বিশ্লেষণ করলে আমরা কি পাবো, এখানে কি আমরা সূত্র বানাবো। যদি এটা আমরা সূত্র বানাতে চাই তাহলে কি এটা লিখলাম মাইনাস, এখানে দেখো 2ab করবো a² মাইনাস, আমরা সূত্রটা ফেলবো কি যে a - b হোল² সূত্রটা ফেলবো, তাহলে কি হবে a² - 2ab + b², এই সূত্রটা আমরা ফেলবো। তাহলে আমরা এখানে খেয়াল করো, তাহলে a বলতে কি এটা y², বি বলতে যদি আমরা এখানে 1 নিই, তাহলে 1 নিলাম, তাহলে এখানে কী হবে b², এটা হয়ে গেল। তাহলে দেখো এখানে কি আমরা দুইটা y² লিখেছি, কিন্তু এখানে কয়টা আছে 79 y² আছে। আচ্ছা, আমরা যদি এটা প্লাস করি, আমরা সূত্র মানব প্লাসের, তো দেখো কি আছে দুইটা y² আছে, এখানে কয়টা -79, মানে কি 79টা y² আছে, -79টা, কিন্তু আমরা এখানে লিখেছি প্লাস দুইটা y²। তাহলে আমরা আরও কয়টা থাকবে তাহলে, এখানে তাহলে কয়টা থাকবে -81 y² না। আমরা এখানে প্লাস নিলাম কেন, প্লাস নেওয়ার কারণ হচ্ছে যে আমরা এখানে 81 বলতে 9² আমরা করতে পারি, তাহলে 9y² আমরা এখানে করে দিতে পারবো, ওই জন্য আমরা এটাকে 81 করলাম। 81 করলে কি আমরা হলো অবশ্যই বেশি লিখেছি, ওই জন্য মাইনাস বেশি লেখার জন্য আমরা এখানে প্লাস 2y² পেয়ে নিয়েছি। তাহলে দেখো আমরা কোথাও কম বেশি লিখিনি, আমরা এটা কি সামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে। তাহলে খেয়াল করো এটা তাহলে কী হবে, a + b হোল² সূত্র হলো না, দেখো a² + 2ab + b², অর্থাৎ কি a + b হোল² সূত্র, আর এখানে আমরা এটা কি লিখতে পারি 9y²। তাহলে আমরা এখন কি লিখতে পারি a² - b² সূত্র পড়ছে, তাহলে a² - b² ইকুয়াল কি a + b ইন্টু a - b, এটা হচ্ছে আমার উৎপাদকে বিশ্লেষণ অ্যান্সার। খ নম্বর খেয়াল করো কি বলেছে, 3/2 × x³ + 1/x³ এর মান নির্ণয় করো। এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি, এটা থেকে আমার এই মানটা নির্ণয় করতে হবে। তো এটা আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে আমরা যদি সহজ নিয়ম যেটা, সেটা হচ্ছে এক্সের মান, এখান থেকে এক্সের মানটা বের করে এই জাতে এক্সের মানটা বসে দেবো, এটা হচ্ছে অনেক ইজি পদ্ধতি এবং শর্টকাট পদ্ধতি, এটাও করতে পারি। অথবা আমরা হচ্ছে x + 1/x এর মান বের করে x³ + 1/x³ এর মান বের করার পরে ওই মানটা যদি এখানে বসায় তাহলে আমার বের হবে। আমি তোমাদের দুটো পদ্ধতি শেখাবো। তাহলে খ নম্বর আমি পদ্ধতি 1 নম্বর শেখাচ্ছি। তাহলে এটা আমরা কি 2 নিয়মে করতে পারবো। এক পদ্ধতি কি, যেটা শর্টকাট, যেটা ইজি পদ্ধতি, ইজি পদ্ধতি। খেয়াল করো এখানে কি আছে, আমরা এখান থেকে এক্সের মানটা আগে বের করবো, যে প্রদত্ত রাশি কি দেওয়া আছে যে x⁸ - 2x⁴ + 1 = 0 আছে। এখান থেকে আমরা কিসের মান বের করবো, এক্সের মানটা বের করে দেবো। তাহলে আমরা যদি এক্সের মান বের করি, তাহলে খেয়াল করো এটাকে আমরা সূত্র ফেলতে পারি না। কীভাবে সূত্র ফেলতে পারি, যে x⁴ তারপরে স্কোয়ার, মানে কি 4 × 2 = 8, মানে আমি এখানে ঠিকই লিখেছি, এখানে 8 আছে, আমি কি 4 দেওয়ার পর তারপর আবার স্কোয়ার দিলাম, অর্থাৎ কি 4 × 2 = 8, পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা কি জানি গুণ হয়, মাইনাস, তাহলে এখানে কী হবে 2a বলতে কি x⁴, b বলতে এই যে 1, তাহলে আমরা কি 2x⁴ - 2x⁴ এই দুটো কি একই আছে, প্লাস b² মানে কি 1 = 0। তাহলে আমরা এটা কি লিখতে পারি a - b হোল² = 0। তাহলে খেয়াল করো এখন x⁴ - 1 = আমরা 0 লিখতে পারি না, হোল² দিকে কি রুট হয়ে গেলে কি 0, 0 রুট করলে 0 হবে। আর এখানে কি হবে x⁴ -1, ওদিকে যে হবে +1। তাহলে এখন খেয়াল করো এখানে এক্স, এদিকে যে কি 4, এখানে তাহলে কি এখানে 4 আছে না, ওইদিকে যে কী হবে √4 হবে। তাহলে এখানে খেয়াল করো 1-এর উপর যাই থাক কী হবে 1ই হবে, এটা তো আমরা জানি। এদিকে বসো এখানে x⁴ = 1 বলতে কি x = 4, এটা বোঝাচ্ছে না, 1-এর উপর 1-এর উপর যাই থাক 1ই হয়, এটা তো আমরা জানি। তো x সমান কী পেলাম 1 পেয়ে নিয়েছি। এখন কি আমরা লিখব, যে এখন প্রদত্ত প্রশ্ন মতে যা বলেছে, প্রশ্ন মতে কী আছে যে এখন কি বলেছে যে 3/2 x³ + 1/x³,
3/2 x³ প্লাস 1/x³ এটা বলেছে। তাহলে আমরা এখন জাস্ট মানটা বসাই দেবো। তাহলে মানটা আমরা বসালে কি হবে, 3/2 এক্সের মান হচ্ছে 1 প্লাস 1/1³ যদি আমরা এটা করি তাহলে এখন দেখো কি হচ্ছে, 3/2 এখানে 1 প্লাস 1 মানে কি ইন্টু 2 না, তো 2 কেটে গেলে কী থাকবে, 3 থাকবে। আমার এটা হচ্ছে অ্যান্সার। এখানে হলো বিকল্প পদ্ধতি, যদি পদ্ধতি 2 করি, পদ্ধতি খ নংয়েরই পদ্ধতি 2 শিখাবো। পদ্ধতি 2 যা একটু লং হবে বাট এটাও ইজি, যে পারলে সবই আমাদের জন্য কি হবে, ইজি হবে। পদ্ধতি 2, তাহলে আমরা প্রদত্ত রাশিটাকে তুলি, কি আছে, x⁸ মাইনাস 2 x⁴ প্লাস 1 = 0 আছে। তাহলে আমরা এটা দিয়ে আমরা আবার কাজ করব কিভাবে, দেখো x⁸ প্লাস 1 রাখলাম, -2 x⁴কে ওইদিকে করে নিলাম, তাহলে কী হবে, মাইনাস আছে ওইদিকে হবে প্লাস, প্লাস x⁴। তাহলে এখন খেয়াল করো, আমরা এখন যদি x⁴ দ্বারা ভাগ করি তাহলে ভাগ করলে কি হবে, এটার নিচে x⁴ দিলে তাহলে কি থাকবে আমার, শুধু x⁴ না, উপরে 8 আছে আর নিচে 4, মানে কি 4 8 কেটে যায়, কী থাকবে শুধু 4 প্লাস 1/x⁴ এখানে থাকবে, ইকুয়াল এটা কী থাকবে, শুধু 2 x⁴ দিয়ে যদি ভাগ দিই তাহলে দুটো কেটে যাবে না, তাহলে আমার কি এটা থাকবে। এখন এখানে দেখো আমরা সূত্র করতে পারি না, কি সূত্র করতে পারি, যে x⁴ বলতে আমরা কি জানি, যে x² তারপরে স্কয়ার লিখতে পারি না। তাহলে আমরা যদি এটাই করি যে x² তারপরে স্কয়ার প্লাস 1/x², এটা করতে পারি না, ইকুয়াল টু, তাহলে আমরা এটা কি সূত্র পেলাম না, a² প্লাস b² সূত্র, তাহলে কি হবে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে তাহলে খেয়াল করো আমরা কি করতে পারি, এটা মান পেয়েছি, এটি ইকুয়াল কত, 2, তাহলে x² কেটে গেল, তাহলে 2 এদিকে যে কী হবে, 4 হয়ে যাবে, তাহলে x⁴ 1/x⁴, তারপরে অল স্কয়ার ইকুয়াল কি, -2 দিকে যে হবে +2, অর্থাৎ এটা কী হবে 4, -2 দিকে কি প্লাস হয়ে গেলে কি 4 হয়ে যাবে এটা। তাহলে আমরা এখন কি করতে পারি, 4 বলতে কি আমরা 2 লিখতে পারি না, তো 2 তাহলে a² আর a² কি আউট হয়ে যাবে, আউট হয়ে গেলে কি থাকবে, x² প্লাস 1/x² ইকুয়াল কি 2। তাহলে আবার এটাকে আমরা ভাঙতে পারি না, যে a² প্লাস b² সূত্র, তাহলে কী হবে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল কি 2। তাহলে আমরা দেখো x কেটে গেল, ওদিকে 2 দিয়ে চলে গেলে কী হবে, x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল কি 4 না, তাহলে এটা কি, এটা ইকুয়াল আবার 2 লিখতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি, x প্লাস 1/x ইকুয়াল কত, 2 লিখতে পারি। তাহলে কি x প্লাস 1/x এর মান পেয়েছি। তাহলে এখন খেয়াল করে এটাকে যদি আমরা অল স্কয়ার করে দিই, অল স্কয়ার, বা আমরা যদি এটা থেকে বের করি, আচ্ছা আমরা এই লাইনটা করলাম না, এখান থেকে আমরা বের করব। আচ্ছা আমরা একটা সূত্র জানি না, যে এখানে তো আমরা একটা সূত্র ফেললাম, যে a² প্লাস b² ইকুয়াল, আমরা কি সূত্র জানি, আচ্ছা আমরা মানটা বের করে নিই, তাহলে 1/1x এটা মান পেয়েছি, তাহলে কী হবে, এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি 2। এখন দেখো আমার কি এখানে মান মিলেছে, যে x³ প্লাস 1/x³, তাহলে আমরা এটাকে কিউব বানাতে হবে, তাহলে আমরা কি করব, এটা কিউব করব, তাহলে কিউব করলে কি হবে, x প্লাস 1/x তারপরে কি কিউব ইকুয়াল, তাহলে কী হবে, এটার উপরে কিউব, ঠিক আছে না। তাহলে আমরা একটা সূত্র জানি, যে a³ প্লাস b³ ইকুয়াল কী হবে, যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটা আমরা কি সূত্র জানি, তাহলে আমরা এই সূত্র এখন ফেলবো, ঠিক আছে না। কিন্তু এখানে কি আছে, এটা আছে, দেখো এই জায়গাতে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে না, মানে a প্লাস বি হোল কিউব দেওয়া আছে, তাহলে আমরা কি এটা এই পারে চলে আসবে, তাহলে এদিকে মাইনাস আছে, ওদিকে কী হবে, প্লাস হবে, অথবা আমরা যদি এটাকে লিখতে যাই তাহলে আমরা কি হবে, যে এটা ইকুয়াল লিখবো, এটা বলতে তো আমার এটা বি, তাই না, তাহলে এটা ইকুয়াল, এটা বলতে এটা লিখেছি, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এই যে এখানে মাইনাস আছে না, এই মাইনাসের মানটা, এই মানটা কি আমার এদিকে চলে আসে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, খেয়াল করবো, তাহলে a প্লাস হোল কিউবের সূত্র আমরা কি লিখতে পারবো, যে a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস বি ইকুয়াল কত, 8, 2 এর উপর কিউব মানে 8। তাহলে আমরা এখন খেয়াল করো,
এখানে কি এক্স এক্স কেটে গেল না, এটার মান কত, এটার মান কি আমরা বের করেছি 2, ঠিক আছে না। তাহলে এখানে খেয়াল করো এক্স কিউব প্লাস 1/x³ রাখলাম প্লাস 3 ইন্টু এটার মান কত, এটার মান 2 ইকুয়াল কত 8। তাহলে এখন দেখো x³ প্লাস 1/x³ ইকুয়াল 3 2 6। তাহলে এখানে প্লাস 6 দিয়ে যে হবে -6 মানে 8 - 6 ইকুয়াল 2। তাহলে আমরা x³ প্লাস 1/x³ এর মান পেলাম কত 2। তাহলে অতএব এখন কি, এখন যে মানটা বলেছে যে 3/2 ইন্টু x³ প্লাস 1/x³ এর মান, তাহলে অতএব 3/2 ইন্টু x³ প্লাস 1/x³ এর মান বের করবো। তাহলে এখানে দেখো তো 3/2 লিখলাম, এটার মান কত পেয়েছি এই যে 2 না, তাহলে আমরা এখানে কি লিখলাম 2, 2 কেটে গেলে কি থাকলো 3 থাকলো, এটা আমাদের অ্যান্সার। এখন খেয়াল করো যে আমরা পদ্ধতি 2 হলো 3 পেয়েছি এবং পদ্ধতি একও আমরা কি পেয়েছি, পদ্ধতি একও আমরা 3 পেয়েছি। এখন তোমাদের কাছে যে ইজি মনে হবে এটা কিন্তু শর্টকাট, অনেক ইজিলি পদ্ধতি 1। তাহলে যেটাকে তোমাদের কাছে মানে অনেক ইজি মনে হবে সে নিয়মই তোমরা করবে। আমি 2টা নিয়মই তোমাদের শিখিয়ে দিলাম। এবার গ নম্বর এখানে বলেছে a ইকুয়াল √7 b ইকুয়াল √35 হলে প্রমাণ করো যে 1/3 ইন্টু p³ প্লাস p³ ইকুয়াল 1। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এটাও 2 নিয়মে করা যায়, তবে আমি তোমাদের একটা নিয়ম শেখাচ্ছি, বাকি এটা তোমরা আশা করি জানো। আমি এটা জাস্ট মুখে একটু বলে দেবো তোমাদের অঙ্ক করার সময়। খেয়াল করো লেখা আছে কি যে a ইকুয়াল কত আছে √7 এবং কি b ইকুয়াল কত আছে যে √35 এবং প্রশ্নে কি দেওয়া আছে a ইকুয়াল p+q। তাহলে আমরা এটা ইকুয়াল কি লিখতে পারি যে p+q ইকুয়াল √7, আর এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি যে p² - q², যে b এর মান হচ্ছে p² - q² ইকুয়াল কি √35। তাহলে আমরা এটা মানে এখন একটু বের করি। তাহলে এটা কি p+q এর মান তো পেয়ে নিয়েছি, তাহলে এটা আমরা কি a² - b² সূত্র জানি, ফেলতে পারবো। তাহলে কি p+q ইন্টু p - q ইকুয়াল কি √35। তাহলে এটার মান কত যে বের করেছি √7, তা √7 ইন্টু p - q ইকুয়াল √35। তাহলে এখন খেয়াল করো p - q এর মানটা আমরা বের করতে পারবো না, তাহলে কি এখানে গুণ আছে ওদিকে যে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে এটি ইকুয়াল আমরা কি লিখতে পারি যে এই যে দেখো √7 এর উপরে কি আছে √35, তাহলে কি 5 7 35, অর্থাৎ আমরা কি √5 লিখতে পারি না। আমরা এটা ক্যালকুলেশন করলে কত পাবো √5। এখন তোমার যেটা আমি যে পদ্ধতিটা মুখে বলেছিলাম ওটা হচ্ছে দেখো এখানে যে মানটা বলেছে p এবং q এর মানটা যদি আমরা বসাই তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু বেরিয়ে যাবে যে p+q এবং p - q তো পেয়ে নিয়েছি। তাহলে আমরা কি একবার যোগ, এই দুটো একবার যোগ করব, এই দুটো একবার বিয়োগ করব, তাহলে আমরা p q এর মানটা পেয়ে নেব। p q এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে আমার ম্যাথটা হয়ে যাবে, মানে আমরা অঙ্ক যে অ্যান্সারটা আমরা প্রমাণ করে নিতে পারবো। তবে এটা একটু কঠিন হবে তোমাদের জন্য যেহেতু এখানে রুটের মান আছে, ওই জন্য আমি খেয়াল করো আমি এখন অনেক শর্টলি তোমাদের বুঝিয়ে দেবো যে হ্যান্ড সাইড অন্য একটা নিয়মে আমি তোমাদের করে দিচ্ছি অঙ্কটা। লেফট হ্যান্ড সাইডে কী আছে 1/3 ইন্টু p³ প্লাস p³ এটা কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে, ইকুয়াল আমাকে 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখন কাজ শুরু করি। 1/3 এখান থেকে কী কমন যায় দেখো তো, এখানে p³ আছে, এখানে প্লাস p³ আছে, অর্থাৎ এখান থেকেও p/q কমন নিতে পারবো, এখান থেকেও কি p/q কমন নিতে পারবো। তাহলে আমরা যদি এখানে দুই জায়গা থেকে কি p/q কমন নিই, p/q যদি কমন নিই, p/q কমন নিলে এখানে কি 3 থাকলো, p/q মানে 1 এর সাথে গুণ না, তাই উপরে p/q আর নিচে কি 3। তাহলে আমরা এখানে কি থাকবে শুধু p² না, প্লাস এখানে কি থাকবে শুধু q² না, এটা তো থাকবে, এটা তো জানোই তোমরা। এখন খেয়াল করো আমরা এখানে এখন এটাকে সূত্র বানানোর চেষ্টা করব। কি সূত্র বানানোর চেষ্টা করব, আমরা একটা সূত্র জানি, সূত্রগুলো আমি এখানে লিখে দিই যে 2 ইন্টু a² প্লাস b² একটা সূত্র জানি, ঠিক আছে না। 2 ইন্টু a² প্লাস b² কি সূত্র যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি। এবং আরেকটা আমরা সূত্র জানি যে 4ab একটা সূত্র জানি কি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আমরা এই দুইটা সূত্র জানি। তো আমরা এই দুইটা সূত্র এখানে ফেলার চেষ্টা করব। খেয়াল করে p² প্লাস q² আছে, অর্থাৎ আমাকে এখানে কি 2 নিয়ে আসতে হবে, এবং এখানে যদি আমরা 4 নিয়ে আসি তাহলে আমরা কি 4ab এর সূত্র মানে 4p/q সূত্র পাবো, এবং 2p² প্লাস q² আমরা কি সূত্র পাবো। অর্থাৎ তাহলে আমরা যদি এক এক করে বের করি,
এখানে যদি আমরা এখানে কি 4 দিই তাহলে এখানে 4p3 বানালাম, তাহলে এখানে যদি 4p3 বানায় তাহলে আমার কি কাটাকাটির জন্য নিচেও আমার কি 3 এর সাথে গুণ দিতে হবে না। আচ্ছা, এখানে আমরা আবার কি বানাবো যে 2p² প্লাস q² বানাবো, অর্থাৎ এখানে 2 বেশি নিলাম, তো অর্থাৎ আবার এখানে কি নিচে 2 দিয়ে আমার গুণ দিতে হবে, বুঝছো। উপরে আমি 4p3 মানে সূত্র ফেলার জন্য 4 নিলাম, উপরে 4 নিলাম আমার কি নিচেও 4 লাগবে। এখানে কি সূত্র বানানোর জন্য এখানে 2 দিয়ে গুণ দিলাম, তাহলে উপরে 2 থাকলে আমার কি নিচেও 2 দিয়ে গুণ দেওয়া লাগবে। আশা করি বুঝছো। তারপরে খেয়াল করো 4p3 সালের সূত্র কি হবে, এই যে এ বির যে সূত্রটা, তাহলে p প্লাস কিউ হোল স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কয়ার, 4p3 এর সূত্র আমরা লিখলাম। আর এখানে কত হবে 3 4 12, 12 দুগুণা 24 ইন্টু 2p² প্লাস কিউ² সূত্রে যে আমরা এই সূত্রটা যেটা বলেছি, তাহলে কি হবে এখানে p প্লাস কিউ হোল স্কয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কয়ার। এখন আমরা জাস্ট মানটা বসাই দেবো, পি প্লাস কিউ এর মানটা তো বের করেছি, তাহলে কত √7, তাহলে আমরা এখানে কি বসাবো √7 তারপর স্কয়ার, আর পি মাইনাস কিউ এর মান হচ্ছে আমরা পেয়েছি √5 তারপরে কি হোল স্কয়ার, এই যে √5 বাই কত আছে 24 ইন্টু পি প্লাস কিউ এর মান কত √7 তারপর হোল স্কয়ার প্লাস এটার মান হচ্ছে √5। তাহলে আমরা এখন যদি ক্যালকুলেশন করি স্কয়ারের রুট কেটে গেলে কি থাকবে 7 মাইনাস এখানে স্কয়ার রুট কেটে থাকলে 5 বাই 24 ইন্টু এখানে কি 7 যোগ 5, তাহলে 7 থেকে 5 বাদ দিলে কি 2 ভাগ 24 ইন্টু 5 7 12, তা 12 দুগুণা 24 বাই কত 24 ইকুয়াল কি 1 হবে। তাহলে দেখো এটা আমাদের প্রমাণ করতে বলেছে, আমরা এখানে কি 1 পেয়ে নিয়েছি, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো।